কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তুমি ফোন ধরো না কেন? আরে আমার ফোন তো ব্যাগে। তোমাকে 4 ঘন্টা ধরে ফোন দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, একবার ফোন ধরার সুযোগ পাও নাই তুমি? আরে পরশুদিন আমার ম্যাচ, আর প্র্যাকটিসের শেষে আমি ড্রিল করতেছিলাম। বলো কি হয়েছে? তোমাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো। কালকে আন্টি আসবে, তুমি দেখা করতে যাবা। জেবিন, আমি আমার সাথে এখন দেখা করতে পারবো না। আমি ওনাকে বলছি তুমি আসবা। আর আমি বললাম তো আমি এখন দেখা করতে পারবো না। প্লিজ এই রিকোয়েস্ট আমাকে করো না। আমি বলছি তুমি যাবা মানে তুমি যাবা। জেবিন দেখো, এই মুহূর্তে আমার আম্মার ইমোশন ফেস করা পসিবল না। আর তুমি আমার জায়গাটা একটু বোঝো, নাকি সেটাও বুঝবে না? এখানে তো বোঝাবোঝি কিছু নাই। মা কালকে তোমার সাথে দেখা করার জন্য খুলনা থেকে ঢাকা আসবে। তুমি যাবা মানে তুমি যাবা তুষার, এখানে আমি আর কিচ্ছু শুনবো না। জেবিন দেখো, সবসময় এরকম কিন্তু আর্গিউ করতে ভালো লাগে না। প্লিজ আমাকে ইনসিস্ট করবো না। আশ্চর্য, তোমার মায়ের সাথে তুমি দেখা করবে না? আমি তো বললাম আমি করবো না। ফাইন, তুমি যাবে না। প্লিজ। শিওর যাবে না? বললাম তো শিওর। আরে জেবিন, ও আসবে না না? আমি সরি আন্টি, আমি তুষারকে আনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আন্টি আমি তুষারকে অনেক রিকোয়েস্ট করছি, আমি ভাবছিলাম ও আসবে, কিন্তু ও আসলো না। ঠিক আছে মা। আন্টি প্রমিস, আমি যত জলদি সম্ভব তুষারকে আপনার সাথে দেখা করে দেবো, একদম প্রমিস। আজ তাহলে আসি আমরা। আন্টি আমার সাথে লাঞ্চ করে যান। না মা, অন্য একদিন। তোমার আমাকে তো রিক্সা ঠিক করে দিবে। আমি তো ওর মা, ওর রাগ জিদ কষ্ট আমি সব জানি। তুমি ওকে জানো, মন খারাপ রাখো না। ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসি তো, এই যে আজকে আসলাম। তো ভাবসাব মনে হয় ভালো না, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না ভাই। কিছু না মানে তোর ম্যাডাম কই? ও তো এখনো ক্লাস শেষ হয় নাই মনে হয়। তাহলে চা খা, আলাপ করি। কি চা খাবি, লাল চা না দুধ চা? চা? হ্যাঁ চা খাই। রং চা, রং চা। মামা 2টা লাল চা দিয়েন। আচ্ছা শোন, ওই আমাদের ভার্সিটিতে কিন্তু টুর্নামেন্ট ছাড়বে, তুই কিন্তু আমার ডিপার্টমেন্টের হয়ে খেলবি, আমি কিন্তু তোকে আগে বলে রাখলাম। ভাই আপনি আগে জেবিনের পারমিশন নেন। এই মেয়ের না খুব ঝামেলা, তুই আমাদের এখানে ম্যাচ খেললে ওর সমস্যা কি? ভাই বহিরাগত যে। বহিরাগত? এই মেয়েটার সাথে না আমার কথা বলতেই ভয় লাগে। ভয় থাকা ভালো, এখন ভাগেন। আচ্ছা তুই তাহলে থাক, আমি তাহলে চায়ের বিল দিয়ে যাই, ফোন দেবো নি তোরা। আচ্ছা ভাই। দেখো আমাকে সব ম্যানেজ চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি তোর সাথে কথা বলবো না। আমার অনেক ক্ষুধা লাগছে, লাঞ্চ করি নাই। তো আমি কি করব? আসো। কই? লাঞ্চ না করবা? তোমার ক্যাম্পাসের মুরগির মাংসটা কিন্তু খুব মজার। মুরগির মাংস আর ডাল।
তুমি কি এখনো রাগ? একটু হাসো। ভাই লেবুটা দিয়েন। কি ব্যাপার, খাচ্ছ না কেন? এভাবে তাকিয়ে আছো কেন? কি সমস্যা তোমার? কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। মনে হচ্ছে তুমি আমার গিলতেছো। তোমার কি মনে হয় তোমার মা তোমার বোনের বাসায় 2 দিন পর পর আসে কেন? বেড়াতে আসে? হ্যাঁ, তোমাকে একটা বার দেখার জন্য সে 2 দিন পর পর খুলনা থেকে ঢাকায় আসে। এতটুকু রেসপন্সিবিলিটি তো তুমি নিতেই পারো, পারো না? তোমাকে দেখার জন্য উনি কি কি করে তোমার কোনো আইডিয়া আছে? আমাকে ফেস করতে আমার ভয় করে। ভয় পাই মানে কি? উনি কি রাক্ষস নাকি ভূত? সেটা না, দেখো আমার সাথে দেখা করলে মনে হয় যে আমি কোনো কথা বলতে পারবো না, আর আমি ইমোশনাল হয়ে গেলে ঝামেলা আছে। কিন্তু আমি বাড়ি ফিরবো না, সেটা পসিবল না। কি আশ্চর্য, সবকিছু তুমি নিজেই ভেবে নিচ্ছ। তোমাকে কি কেউ বাড়ি যেতে বলছে? সেটা তো কেউ বলে নাই। তোমার মা একটাবার তোমার সাথে একটু দেখা করতে আসে, বারবার আসে, 2 দিন পর পর আসে, আমার সাথে যোগাযোগ করে আসে। এটা তো ঠিক না তুষার। তোমার রাগ তোমার বাবা, তোমার ভাই বোন, তোমার দুলা ভাইয়ের উপরে, কারণ তোমাকে তারা ক্রিকেট খেলতে দেয়নি। ফাইন, আমি সব বুঝলাম, কিন্তু ওনার সাথে তো কিছু করার নাই। উনি তো তোমাকে কিচ্ছু বলে নাই। উনি তোমার সাথে দেখা করতে বারবার আসে, এতটুকু তো তুমি করতে পারো। আর দেখো, আমি এমন গার্লফ্রেন্ড হতে চাই না যে আমি সবকিছু দেখে চুপ করে বসে থাকবো। কিছু বলো। ঠিক আছে, আমি দেখা করব, তুমি এখন খাও। দেখা করবো আন্টির সাথে? হ্যাঁ সত্যি দেখা করবো, তুমি এখন খাও। এনো, প্রমিস? প্রমিস, খাও। কি চল একটু ফুচকা খেয়ে দিলে খাবো না? না। আইসক্রিম? না। আচ্ছা খাবার যেহেতু খাইছি, তুমি তো ব্রাউনি অনেক পছন্দ করো, চলো ব্রাউনি খাই। কি? তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি কালকে সময় মতো আসবা। আরে এখানে মাথায় হাত ছোঁয়ার কি আছে? তোমাকে যেটা বলতে বলছি তুমি সেটা বলো। ঠিক আছে দেখা করবো, কয়টায় বলো? তুমি বলো কয়টায় আসতে পারবা। তুমি বলো, সমস্যা নেই। বিকাল 5টায় আন্টিকে আমি থাকতে বলবো। কোথায় থাকতে বলবো সেটা আমি তোমার কাছে রাতে ফোনে জানাই দেবো। ঠিক আছে। ভাই একটু দেরি হয়ে গেল, রাগ করছো? আমি রাগ করলে তোর আর কি যায় আসে? তোমার অবশ্য আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো। মানে তুই এমন একটা জিনিস, তোর উপরে না মাইন্ড করে থাকা যায় না। এন্ড বল, আর্জেন্ট আসতে বলছিস কেন? তো তারা কেন ভাই, চলো গাড়িতে একটু ঘুরি। না ঘুরতে তো যাবো, অসুবিধা নেই, বাট তুই যেভাবে আসতে বললি এতে ভাবলাম কিছু হয়েছে নাকি, কিছু ঘটছে আবার। কি হয়েছে বলতো? ভাই একটা সমস্যায় পড়ছি। আরে বল কি হয়েছে? ভাই আম্মা ঢাকায় আসছে, দেখা করতে চায়। ও তো জেবিন্ডি দিয়ে বারবার আমার বলাইতেছে, কিন্তু আমি তো আমার ইমোশন ফেস করতে ভয় পাই ভাই। আরে বোকা নাকি তুই? মা তো তোর খাবার মা আসছে, অসুবিধা কি, যা দেখা কর। আমি তো বলছি আজকে যে একটু দেখা করব, কিন্তু আমার ভাই সাহসে কুলায় না, আমার ইমোশন আমি ফেস করতে পারি না ভাই। আমার একটা কথা শোন, আমার মনে হয় তুই খালাম্মার সাথে কালকে দেখা কর। ওনার সাথে দেখা করলে তোরও ভালো লাগবে আর খালাম্মাও খুশি হবে। তুমি বলতেছো ভাই? হ্যাঁ আমি বলতেছি যে দেখা কর, ভালো লাগবে। চল তাহলে গাড়িতে ওঠ, আমরা একটু চল লং ড্রাইভ। ভাই তুমি প্রত্যেকবার কি শুরু করো না।
বাবা বাবা আম্মা তুমি কান্নাকাটি করো না, তুমি এখানে একটু বসো, বসো। কই থাকস, কি করস, কি খাস, কিছুই তো জানতে পারি না। খালি মেয়েটারে জ্বালাই। আমি তো মা, আমার ভিতরটারে কেমন করে কাউকে বুঝাইতে পারি না। আমি ভালো আছি মা, যে ক্রিকেটের জন্য বাড়ি ছাড়ছি অন্তত সেটা তো চলতেছে। এবার আমার সাথে বাড়ি চল বাবা, তোকে কেউ কিছু বলবো না, সব আমি সামলাবো। এই আবদার আমার করো না মা, আমি বাড়ি যাব না। যে বাড়িতে কোনো আমার সম্মান নাই, কোনো চা পাওয়ার দাম নাই, সে বাড়িতে আমি যাব না। এমন করস কেন বাবা? চল তুই আমার সাথে বাড়ি, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না মা, আমি বাড়ি যাব না। আমি কিছু করতে পারলে করলাম, না করতে পারলে নাই। কিন্তু আমি বাড়ি যে আমার আব্বার আর বড় ভাইয়ের মাথা ব্যথার কারণ হতে পারবো না। তাহলে রেশমার বাসায় চল। প্রশ্নই আসে না, আমি দুলাভাইয়ের মোটেও ফেস করতে পারবো না। আম্মা আমি গেলাম। তুমি তোমার মায়ের সাথে দেখা করতে এসে এবার রিয়াক্ট করতে পারো না তুষার। তো আমি কি করবো, আমাকে বলো কি করবো আমি? তো আমি কি করব মানে? তুমি শুধু তোমার জেদ, তোমার চাওয়া পাওয়াটা দেখবা, তুমি আমাদের কিছু দেখবা না, তুমি আর কারো চাওয়া পাওয়া কিছু দেখবা না। দেখো, এই টপিকে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ স্টপ ইট। কথা বলতে চাচ্ছি না মানে কি? তোমার রাগ কার উপরে? হ্যাঁ, তোমার ক্ষোভটা কার উপরে? তোমার ফ্যামিলি, তোমার বাবা, তোমার বোন, তোমার দুলাভাইয়ের উপরে? কেন জেদ তোমার? কারণ তারা তোমার ক্রিকেট প্রফেশনটাকে অ্যাপ্রিশিয়েট করে নাই। কেন করে নাই? কারণ তোমার মেজর ইনজুরির কারণে তোমার ন্যাশনাল টিমে কোনো ফিউচার নাই। পারিবারিক দিক থেকে কি তারা ইলজিক্যাল? না। প্লিজ প্লিজ স্টপ ইট, প্লিজ। স্টপ ইট মানে কি? তুমি তোমার মাকে না বলে, সবাইকে না জানায় তুমি ঢাকায় চলে আসছো। তোমার মা তোমার কথা মনে করে দিনের পর দিন কান্না করে। আমি তোমার গার্লফ্রেন্ড, তোমার ক্লাসমেট, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কথাটা কখনো ভাবছো? ভাবো নাই। আমি তোমার জন্য শহরে চলে আসছি, এখানে পড়াশোনা করতেছি। আমার ফ্যামিলি সেটা জানে, আমার বাবা তোমাকে পছন্দ করে না। কিন্তু না, আমি তো তোমার জন্য যুদ্ধ করব, পুরো এগেইনস্টে, সবার এগেইনস্টে যে যুদ্ধ করব। কিন্তু তুমি আমার জন্য কি করতেছো? তুমি তো আমার কথাটা একবারও ভাবতেছো না। আমি তো বললাম এটা নিয়ে আমি কথা বলতে চাই না, বাদ দাও। শোনো তুষার, তোমাকে একটা কথা বলি। আমার 4th ইয়ার শেষ। তুমি তোমার পড়াশোনা শেষ করো নাই। কেন শেষ করো নাই? কারণ তুমি ক্রিকেট খেলবা, যে ক্রিকেটে তোমার কোনো ফিউচার নাই। ফিউচার কি তোমার? এদিকে তাকাও, কি ফিউচার? কোনো ফিউচার নাই। এখন আমার বাবা যদি আমাকে ধরে কারোর সাথে বিয়ে দিয়ে দেয় অথবা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়, সে দোষ কার? হ্যাঁ, সে দোষ কার? সে দোষ কি আমার? সেই ব্লেম কি তুমি আমাকে দিবা? কথা বলো না কেন? এই পৃথিবীতে তুমি তোমার মা বা আমাকে কোনোদিন বাদ দিয়ে দিতে পারবা না, কিন্তু কিন্তু তুমি আমাদের সাথে যেটা করতেছো সেটা অন্যায়। আমার তোমাকে আসলে কিছু বলারই নেই। এটা খুবই স্বাভাবিক না? দেখ, জেবিন মেয়েটা এখন কমপ্লিটলি ইনসিকিউর ফিল করতেছে, ও একটা হোপলেস ফিল্ডের মধ্যে আছে। ওর দোষ দিয়ে তো লাভ নেই, ওর জায়গায় তুই হলে তুই কি করতি বল? তুমি এসব কথা বাদ দাও না, আমাকে একটা সলিউশন দাও। আচ্ছা, তোকে আমি একটু বুঝাই বলি, তুই বুঝবি। তোর কাজিন সিস্টার সাইমা আমার সাথে যে পালায় বিয়ে করলো, কেন পারছিল জানিস? কারণ ও সাহস করছে, এর জন্য ওকে কেউ আটকাইতে পারে না। আর ও সাহসটা কেন করতে পারছিল জানিস? কারণ ওই সময়েই আমি এস্টাবলিশ ছিলাম, ফ্রিল্যান্সিং করে আমি মাসে প্রায় লাখখানেক টাকার উপরে আমি কামাই করতাম। আমি ছিলাম ওর সাহস, তাই ও পারছি। আর আমি তো তোকে বলতেছি না যে তুই ক্রিকেট খেলা ছেড়ে দে, ওটা থাকলো, তুই মাঝে মাঝে খেললি। বাট তুই কালকে আমার অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে
সোজা চলে যাবি জেবিনের সাথে দেখা করতে। ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাবি, দেখায় বলবি যে তুই পড়ালেখাটা পাশাপাশি শেষ করে ফেলতেছিস, আর লাইফে আরো কি প্ল্যান করা যায়, কেমনি কি করা যায় এগুলো ওকে বলবি। ওকে তুই প্রায়োরিটি দিবি, দেখবি ও খুশি হবে এবং সব ঠিক হয়ে যাবে। ইনকামটা করতে হবে। গুড বয়। বাবা, হঠাৎ ফুল? তো আমি কি তোমাকে একটু ফুলও দিতে পারবো না? পারবা? অবশ্যই পারবা। আরেকটা জিনিস আছে, এটা কি? খোলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার, 1 তারিখ থেকে জয়েনিং, 35,000 টাকা স্টার্টিং স্যালারি, প্রজেক্ট ওয়াইজ বাড়বে। আর ভার্সিটিতেও কথা বলে শেষ, 1 বছরের মধ্যে ভার্সিটিটাও কমপ্লিট করে ফেলবো। ক্রিকেটটা আমি খেলবো, কিন্তু প্রফেশনালি না। হঠাৎ এই ডিসিশন? জীবনের সব সিদ্ধান্ত হঠাৎই নিতে হয় জেবিন। আমি অনেক চিন্তা করে দেখলাম, মায়ের সাথে আমি যেটা করছি সেটা ঠিক হচ্ছে না। আমি সব কিছু অনেক গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিচ্ছি। আর বিষয়টা তো এখন তুমি। আমি যদি একটু স্টেবল না হই, আমি তোমাকেও হারাবো। আমি তোমাকে হারাতে চাই না জেবিন। তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবা? করো। মাকে একটা ফোন দাও, দিয়ে জানো, মা অনেক খুশি হবে। শিওর। হুম। একটা কল করো। সত্যি? হুম। দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। আম্মা, আমি তুষার। হ্যাঁ আম্মা। আম্মা, আপনার একটা খবর দিব। আমি একটা ফার্মে জয়েন করছি, একটা চাকরি হয়েছে আমার। জি আম্মা। আচ্ছা রাখি, পরে কথা বলি। আসসালামু আলাইকুম। সব ঠিকঠাক? সব ঠিকঠাক। বাসায় কথা বলো, তোমার বাবার সাথে দেখা করব। কখন? কালকে কথা বলো। কালকে আসবা? আমি আজকে কথা বলবো। কি হলো, পাইচারি করছিস কেন? না বাবা, কিছু না। খাবি না? খাবো। বয়, বুঝবো বাবা, কিন্তু একটা কথা। কি কথা? বাবা, তোমাকে বলেছিলাম না, ওই যে একটা ছেলে তুষার ক্রিকেট খেলে 2nd ডিভিশনে। তুষার? আবার নতুন করে তুষার? ওর তো কেরিয়ার শেষ। তোকে না বলেছি ওরা আশপাশে যাবি না। বাবা এখন অনেক ভালো জব করছে, মানে ভালো করছে। ও কালকে এসে তোমাদের সাথে দেখা করতে চায়। মানে ও একটু আসুক, তোমরা দেখা করো, কথা বলো। দেখা করলে তার কোনো সমস্যা নাই। তোমার মেয়ের অবস্থা দেখেছো? একটা ছেলে পড়াশোনা করে না, বাড়ি থেকে পালিয়ে এসেছে, কার সাথে তোমার মেয়ের সম্পর্ক। আমি কিন্তু আগেও বলেছি এই ছেলেকে আমি মেনে নেবো না। আরে খাওয়া ছেড়ে উঠে যাচ্ছ কেন? খাওয়া শেষ করে যাও। বাবা, আমি কিছু করতে পারবো না, যা সিদ্ধান্ত নেওয়ার তোর বাবাই নিবে। মা মা, প্লিজ 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 বাবাকে একটু বুঝার বলো না, একটু প্লিজ বাবাকে বুঝার বলো না। এই বল, ফিডব্যাক কি? অল গুড? গুড। আর কালকে জেবিনের বাসায় যাচ্ছি। এই সিরিয়াসলি যাবি?
ও জোশ ম্যান, চলো গেলে আজকে ফাটার পার্টি হবে, চল। আর না ভাই, আমি একটা সিরিয়াস মুডে আছি, কি বলতেছো? সিরিয়াস মুডে আছিস সাথে কি আমরা পার্টি করতে করতে শুনবো? আর না, আজকে না যাই, বাধ্য। আচ্ছা তাহলে এক কাজ করি, চল আমার বাসা চল, ডিনার করবো আজকে একসাথে, চল। না ভাই, আমি বাসা থেকেই যাই। তুই কিন্তু মেজাজটা খারাপ করে আছে, সেটা কিন্তু একদম ঠিক না। তুই তোর বাসা আমাকে চিনাবি না, আমার বাসায় যাবি না, এরকম কেন? তুই তাহলে রাস্তা রাস্তায় দেখা করবো আমরা। ফোনটা ধরো রেখে দেখ। কে জেবিন? হ্যাঁ হ্যালো, তুমি কই? এই তো রাফি ভাইয়ের সাথে আলাপ করতেছি। কালকে কখন আসবা? এই তো সকালেই। কেন, কোনো ঝামেলা? না, আচ্ছা শুনো, একটু জলদি এসো আর সুন্দর করে ঠিকঠাক হয়ে পরিপাটি হয়ে এসো, বেশি কিছু আনার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে, এত রাতে বাইরে কি? বাসায় যাও। বুঝি নাই কি? বাসায় যে আমাকে ফোন দাও, আমি অনেক নার্ভাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি ভাই। ওকে, বাই। বললো আর কি কালকে। তুষার, আসো। বসো, দাও। এত নার্ভাস কেন? আমি প্রথমবার আসছি না তো। আমি আব্বু আম্মুকে ডেকে আনি, বসো। আম্মু, তুষার আসছে। আব্বু কই? তোর আব্বু তো আসছিলে। তুই যা, ওকে বসতে দে, কথা বল, আমি তোর আব্বুকে নিয়ে আসতেছি। নাও, না না, কোনো অসুবিধা নেই, ফিল ফ্রি, বসো, মন খুলে কথা বলো। জি আঙ্কেল, আপনি আসলে আমাকে যেভাবে চিনেন, আমি আজকে সেই জায়গা থেকে আসিনি। ক্রিকেটটা আমার প্যাশন। ক্রিকেটের জন্য আমি আমার বাড়ি ছেড়েছি, আর এটাই আপনি জানেন। কিন্তু বিষয়টা যেখানে জেবিনের, সেখানে আসলে পাগলামি করাটা মোটেও উচিত হবে না। তাই আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আসলে জেবিন ছাড়া আমি জীবনে আলাদা কিছু চিন্তা করিনি। তোমার প্ল্যান? আপাতত আমি একটা ফার্মে আছি, মোটামুটি একটা ভালো স্যালারি, আর এর মধ্যে আমি পড়াশোনাটাও শেষ করে ফেলবো। বাড়ির সাথে আমার একটা মানবাভিমান চলছে, কিন্তু হয়তো কোনো একটা সময় সেটা ঠিক হয়ে যাবে। আর বাকি বিষয়গুলো আপনাদের হাতে। দেখো, আমার দুটো মেয়েই খুব মেধাবী। বড়টা একটু পড়ুয়া, জেবিন একটু অলস প্রকৃতির। যিনি অস্ট্রেলিয়াতে থাকে, ওখানে পিএইচডি করছে, ওর হাজব্যান্ড ওখানে থাকে, তুমি নিশ্চয়ই জানো। জি। জেবিনের বিয়ে নিয়ে আপাতত আমার কোনো চাপ নেই। আমি চাই জেবিনও জেনির মতো একটা উন্নত জীবন পাক। জি জি আঙ্কেল, এটা তো বাবা মা হিসেবে বেসিক একটা চাওয়া, অবশ্যই। তবে আঙ্কেল, আপনি যদি আমাকে পাত্র হিসেবে যাচাই করেন, আমি হয়তো ফেল করব। তবে সেটা যদি জেবিনের দিক থেকে দেখেন, হয়তো কিছু মার্কস পাবো। আঙ্কেল, জেবিনকে ছাড়া আসলে আমি আর কিছু চিন্তা করতে পারি না। আমি আসলে জেবিনের সাথে থাকতে চাই। বিয়ের সাথে একটা সিরিয়াস ম্যাটার, আমরা একটু সময় নেই। তোমরা কথা বলো, আর তুমি কিন্তু দুপুরে খেয়ে যাবে এখানে। হ্যাঁ, আমি একটু আসছি।
আসসালামু আলাইকুম। কথা বল, আমি তো কিচেনে যাই। বসো বাবা। আসসালামু আলাইকুম। শোনো, তুমি একদম টেনশন করো না, বাবা একদম ঠিক আছে। শিওর তুমি? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আমি ঠিকঠাক মতো সব কিছু বলতে পারছি তো? শোনো, আজকের দিনটা সুন্দর করে পার করে দাও, সব ঠিক হয়ে যাবে। আমার তো একদম টেনশনে ঘাম বের হয়ে যেতেছিল। এত টেনশন করতেছো কেন? খাও। না না, আমি খাবো। কেন? আমার এমনিতে অনেক টেনশন আছে, খাবো। খাও, তাহলে টেনশন চলে যাবে। তুমি খাও। থ্যাংক ইউ। কেন? না মানে, তুমি সবকিছু অনেক সুন্দর করে ডিল করছো। আমি এত ভয় পাচ্ছিলাম যে আব্বু কখন না কখন কোথায় না কোথায় রিয়াক্ট করে বসে। ভয় পাওয়ার কিছু নেই, দেখবে সব কিছু ঠিকঠাক মতো ডিল করে ফেলছি। এখন কই যাবা? রাফি ভাইয়ের অফিসে। রাতে কি খাবা? আর কই, আমার হোটেল। এর জন্য বলি আমাকে জলদি বিয়ে করো, বিয়ে করলে এখন আর মামার হোটেলে খেতে হতো না। তাই সে ব্যবস্থাই তো আগাচ্ছে ম্যাডাম। আসি। যাও। তুষার, যাও। আজকে আমার অনেক হালকা লাগতেছে, মনে হইতেছে বুকের ভিতর অনেক বড় একটা বোঝা ছিল, সেটা নেমে গেছে। আর আঙ্কেল আন্টির সাথে কথা বলে কিন্তু আমার খুব বেশ ভালোই লাগছে। তারা খুবই জলি মাইন্ডেড, যেটা আমার মনে হলো, তাই না? কি ব্যাপার, তুমি কোনো কথা বলতেছো না কেন? মন খারাপ? আচ্ছা চলো আমরা ওই দিকটায় বসি, আসো। কি হয়েছে, চুপ কেন? তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আচ্ছা ওই আঙ্কেল কি বললো পরে, সব ঠিকঠাক তো? আব্বু আমাকে বলছে তুমি ছেলে হিসেবে ভালো, কিন্তু পাত্র হিসেবে ভালো না। আব্বু আমাকে তোমার সাথে সম্পর্কটা ভেঙে ফেলতে বলছে। আব্বু বলছে যে তার মেয়ের জীবনে এরকম পাগলামি করতে পারবে না। আমার কি মনে হয় জানো, আব্বু আসলে তার জীবনে গন্ডগোল চায় না তো। আব্বু আমাকে বিদেশে পাঠিয়ে দিতে চায়, আমাকে কিছু বলে নাই, কিন্তু আব্বু আমার কথা শুনে মনে হয়েছে যে তার আমাকে যত দ্রুত সম্ভব বিদেশে পাঠিয়ে দেবে। আমি এখন কি করবো তুষার? আমাদের এত দিনের এত এফোর্ট দিয়ে সম্পর্কটা কিভাবে ভেঙে যাবে? ভয় পেও না প্লিজ, যা হবে দেখা যাবে। আমার অনেক ইনসিকিউর ফিল হচ্ছে। তুমি বলতেছো ভয় পেও না, কিন্তু আমার অনেক ভয় হচ্ছে। তুষারের সাথে দেখা হয়েছে? তোর বাবা যা যা বলেছে সব বলছিস? তো কি বললো? কি বলবো, কিছু বলে না। রিশাত আসবে আগামী 24 তারিখে। ওই যে তোর বড় ফুফু ননদের ছেলে,
জার্মানি থেকে আসতেছে। তো আমি কি করব? না, তোর বাবা তোকে জানাতে বললো। জানলাম। আচ্ছা ঠিক আছে। কি সেরকম ধুম নেড়ে বসে আছিস কা? বলতো আসলে কি হয়েছে? তুমি তো জানো আমি অনেক জেদি একটা ছেলে। এই ক্রিকেটের জন্য আমি আমার বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাপ ছাড়ছি, আত্মীয় স্বজন, ভাই বোন সব কিছু ছাড়ছি। সারাদিন মাঠে প্র্যাকটিস করতাম। কত বড় স্বপ্ন, কত কিছু। কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই ভাই, জীবনের এই জায়গায় এসে আমি ধরা খাই যাবো। কি বলবি? প্রসেস দিস? না ভাই, কোনো কিছু ঠিক করি নাই। কিন্তু ভাই একটা জিনিস কিন্তু সত্যি, দুনিয়াতে একটা জিনিসের খালি দাম আছে। আসিয়ে দেখস তুই যেটা বলছিস ঠিক আছে, বাট কি বলবো আসলে জেবিনের কি অবস্থা? ও কি বলছে? ও তো কান্নাকাটি করতেছে। ওর বাপ নাকি ওরে দেশের বাইরে পাঠাই দিবে। আমি বুঝছি ভাই, কারণ আমার তো কোনো ফিউচার নাই ভাই। ওর বাপ তো এর জায়গা থেকে ঠিকই আছে, ঠিকই বলছে, খারাপ কোনো কিছু বলে নাই। আমারই দোষ ভাই। আরে আমার কেন জানি মনে হয় ভালো একটা কিছু করবি, দেখিস। হ্যাঁ, হয়তো বা তোর এখন একটা স্ট্রাগলিং পয়েন্ট যাচ্ছে, বাট কিছু একটা ভালো তোর জন্য অবশ্যই আছে, আমার মন বলছে। জানি না ভাই, জীবনতে একটা জিনিসই চেয়েছিলাম, সেটাও মনে হয় হারাইলাম ভাই। এত সহজে ভেঙে পড়া যাবে না তো, এত সহজে ভেঙে পড়িস না। দেখা যাক কি হয়। এই কোথায় যাচ্ছেন আপনি? এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এই কোথায় যাচ্ছেন আপনি এত রাতে? ভাবতেছি স্যার। কি খেয়েছেন আপনি? এরকম করতেছেন কেন? স্যার কিছু খাই নাই। মদ খাইছেন নাকি? বিপ্লব, একে গাড়ি তুলো। স্যার গাড়িতে তুলেন না স্যার। আই এমনি মানে মদ খাইছেন আবার তেজ দেখাচ্ছেন। গাড়ি তুলো। স্যার আমি তো মদ খাই নাই, বিয়ার খাইছি স্যার। স্যার ওর গাড়িতে তুলেন না। স্যার ও তো কুকুর চালো। এই তুলো গাড়ি তুলো। স্যার আমার মনটা আজকে ভালো নাই স্যার। হ্যালো। আপনি জেবিন? জি। আপনি তুষারের কি হন? কেন? আমরা তুষারকে অ্যারেস্ট করেছি। ওর ফোনে তো আপনার নাম্বার ছাড়া আর কারো নাম্বার নেই, তাই আপনাকে ফোন করেছি। কেন অ্যারেস্ট করেছেন? আপনি আসেন, তারপর বলছি।
আপনি মেট্রো স্টেশনের নিচে আসেন। যদি এখন যদি না আসেন তাহলে কিন্তু সকালে আমরা তাকে চালান করে দিব। কিন্তু আপনি হ্যালো স্যার, আমি জানি না ও কেন এরকম করছে। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, ও এসব কিছু খায় না। আমি বিশ্বাস করেন আমার কথা। আমি জানি না আমি আসলে আপনাকে কি বলবো, কি করা উচিত আমার। আমাদেরকে মাফ করে দেন, ও আর কোনোদিন এটা করবে না, আমি গ্যারান্টি দিতেছি স্যার। আমি সরি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন ওকে ছেড়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন যে নেক্সট টাইম যেন এরকম মাতলামি করে রাস্তাঘাটে না বেরোয় আর কি যাতায়াত। করবে না স্যার, প্রমিস স্যার, করবে না। প্লিজ এবার ছেড়ে দেন। বিপ্লব, ওকে ছেড়ে দাও। চলো। তুমি কি করছো বলো তো? ধন্যবাদ স্যার। ঠিক আছে, নিজের খেয়াল রাখবে। কোথায় যাচ্ছ আমরা? কোথায় যাবো? তোমাকে বাসায় নামে দিয়ে আসবো। বাসা যাবো না। বাসায় যাবো না মানে? কই যাবা? আমি চলে আসছি। চলে এসছি মানে কি? আমি বাসা ছেড়ে চলে আসছি। সেভিন, তুমি কি বলতেছো? বাসা থেকে চলে এসছি মানে কি? আমি অন্য কারো হতে পারবো না তুষার।